আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো গত ক্লাসে যেটা লেখা ছিল এটা আজকে আমরা ডিলিট করে দিই আগে। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ডাটা কত প্রকার এবং কি কি। এই ডাটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা কোড করার সময় আমাদের অনেক সমস্যা হতে পারে এবং কেন সমস্যাটা হচ্ছে সেটা সহজে আমরা খুঁজে বের করতে পারবো না। অতএব আমাদের ডাটা সম্পর্কে অবশ্যই জানতে হবে, আর এটা প্রোগ্রামের একটা অংশ। এটা ছাড়া কেউ প্রোগ্রাম শিখতে পারেনি। প্রোগ্রাম শিখতে গেলে অবশ্যই এটা শিখতেই হয়েছে তাকে। তো ডাটা হচ্ছে 3 প্রকার। সর্বপ্রথম হচ্ছে স্ট্রিং, STRING, এখানে আমরা শর্ট ফর্ম ইউজ করেছি স্ট্রিং। এরপর আছে ইন্টিজার, INT সংক্ষিপ্ত রূপ। এরপর হচ্ছে ফ্লট। আর একটা এখানে আমি লিখেছি সেটা হচ্ছে ব্লম, BLWM, ব্লম। এটা মূলত এটা কোনো ডেটা না, ডাটা মূলত 3টেই। কিন্তু আমরা এটা এনেছি এই কারণে সত্য মিথ্যা যাচাই করার ক্ষেত্রে এটা আমাদের লাগবে। সো আমরা এটা একবারেই শেষ করে দেব, এই জন্য আমরা এটা এখানে রেখেছি। তো স্ট্রিংটা মূলত কি যদি আমরা বলি, স্ট্রিংটা হচ্ছে যে কোনো ধরনের ABCD বা স্বরবর্ণ দিয়ে লেখা যে কোনো কিছু হচ্ছে স্ট্রিং, এর ভিতরে পড়ে। ইন্টিজার হচ্ছে গাণিতিক সংখ্যার পূর্ণাঙ্গ সংখ্যা, ঠিক আছে? যেমন 1, 2, 3, 4, 5, 6 এরকম 1 থেকে শুরু করে যত আছে পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যাটাও হচ্ছে কি এটা ইন্টিজারের ভিতরে পড়ে। আর ফ্লট হচ্ছে যে এই গাণিতিক সংখ্যার সঙ্গে দশমিক দিয়ে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ফ্লট। ধরেন 10.5, 2.5, 5.5 এরকম একটা পূর্ণাঙ্গ সংখ্যার পরে দশমিক দিয়ে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে ফ্লট। আর ট্রু ফলস হচ্ছে সত্য মিথ্যা যাচাই করা। ধরেন আকাশ মাটি একই স্থানে থাকে, এটা সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। এবং ঝর্ণা নদীতে বয়, নদীর বুকে ঝর্ণা বয়, এটা সত্য না মিথ্যা? অবশ্যই এটা মিথ্যা। তো এরকম সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে বা বিভিন্ন, এটা তো আমাদের বেসিক সাধারণ একটা বিষয় যুক্তি দিলাম, কিন্তু এরকম এই সাধারণ বিষয় থেকে অসাধারণ বিষয়গুলো যাচাই করার জন্য, সত্য মিথ্যা যাচাই করার জন্য আমাদের কাজে আসে। আর এই সত্য মিথ্যা যদি আমরা যাচাই করতে যাই আমাদের আরও অনেক কিছু শিখতে হবে, এই ডাটা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। তা নাহলে আমরা কিন্তু কিছু মানে আমাদের কোথাও কোনো ভুল হলে সেটা সহজে খুঁজে বের করতে পারবো না। আর এই ইন টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু প্রোগ্রামের একটা মূল ক্ষেত্র তৈরি হয়, যেটার মাধ্যমে আমরা প্রোগ্রামটা করি এবং শিখি। আর এটা যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা মনে করেন অনেক অনেক বেশি পিছিয়ে যাব এবং প্রোগ্রাম শিখতে পারবো না বললে চলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডেটাটা পূর্ণাঙ্গভাবে লিখে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। আসসালামু